হাই বন্ধুরা, আজকে করেছিলাম শিমের ঝাল। যাই হোক, শিমগুলোকে আগে বেছে নিলাম। এরকমভাবে আলোর মধ্যে ধরলে বোঝা যায় শিমের মধ্যে ভিতরে পোকা আছে কি না। এইভাবে সব শিমগুলোকে আমি আগে বেছে নিলাম। এরপর শিরাগুলোকে ছাড়িয়ে দুদিকে অর্ধেক করে কেটে নিলাম। শিমগুলোকে সব কেটে রেডি করে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে, কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি, একটু পরে বেটে নেব। এদিকে কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে শিমটাকে দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম, ভালো করে ভেজে নিলাম। শিম ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। শিম ভাজার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে যেতে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটোটা যাতে ভালো করে ভাজা হয়, যাতে তাড়াতাড়ি গলে যায়, অল্প একটু নুন দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা আমি শুকিয়ে নেব ভালো করে, মেরে নেব, যাতে টমেটো ভালো করে ঘেঁটেও যায়, মশলা ভালো করে ভাজা হয়ে যায়। তারপর যে সর্ষে বাটা, 2 রকম সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প একটু হলুদ, নুন, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দিলাম ঢাকা দিয়ে। তারপর ফুটে উঠতে ভালো করে ভাজার শিমটা দিয়ে দিলাম। শিমটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। তারপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, 3-4 চামচ, দিয়ে লাভিয়ে নিলাম। আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছিল। যাই হোক, আমারও খেতে খুব ভালো হয়েছিল। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেল। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।